বিগত 30 থেকে 40 বছর ধরে আমরা সমুদ্র সৈকতে পর্যটকদের প্রধান আকর্ষণ ঝিনুক ব্যবসায়ীর সাথে জড়িত। আগে আমাদের বাপ-দাদারা এই ব্যবসা করত, সেই ব্যবসা এখন আমরা করছি। কিন্তু গত 7 বছর ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি আমরা। 1 বছর পর পর আমাদের উচ্ছেদ করা হয়। আমরা জেলা প্রশাসনের অনুমতিপত্র নিয়ে শৃঙ্খলার সাথে ব্যবসা করে যাচ্ছি। প্রতি বছর আমরা রাজস্ব দিয়ে যাচ্ছি সরকারকে। এই শিল্পের সাথে হাজার হাজার পরিবার জড়িত। সম্মানিত জেলা প্রশাসক, আপনি হয়তো অবগত থাকবেন, 25 থেকে 30 বছর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট সন্ধ্যার পর থেকে অন্ধকার থাকত। বলতে গেলে সন্ধ্যার পর তেমন পর্যটক নামত না সমুদ্র সৈকতে। প্রতিনিয়ত চিন্তায় সহ নানান অপরাধ সংগঠিত হয়েছিল সেই সময়। তখন এই কক্সবাজার সমুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে ঝুড়ি নিয়ে ঝিনুক বিক্রি করতে সৈকতে হেঁটে হেঁটে সকাল থেকে সন্ধ্যা আগ পর্যন্ত সৈকতে পাড়ে চলে ঝিনুক ব্যবসা। কিন্তু সমুদ্র সৈকতে অন্ধকার দূর করতে 2001 সালে প্রশাসন কার্যালয় থেকে ক্ষুদ্র হকারদের অনুমতি দেওয়া হয়। আমাদেরকে বৈধ অবৈধ ঘোষণা করা হচ্ছে, আপনারা জানেন। কিন্তু আমার এই কার্ড দেখুন, আপনারা ভালো করে এটা ভিডিও করে নেন। 2026 জুন পর্যন্ত আমার এটা নবায়ন আছে কিনা, এটা পর্যটন জেলা প্রশাসক কর্তৃক দায়িত্বগত পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট সাহেবের সাইন আছে কিনা, এবং আমার আপডেট 26 সাল পর্যন্ত আমার নবায়ন, আমার রাজস্ব দেওয়া বেস ম্যানেজমেন্ট এবং এলআর ফাউন্ড দুটোটার মধ্যে। তবে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা পরিষ্কারভাবে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অবৈধ নই, আমরা বৈধ। আমাদেরকে আপনার কার্ডে বৈধ, আমরা যে আপনার কার্ডের মাধ্যমে বৈধ, সেটা পুরো কক্সবাজারবাসী এবং দেশবাসী জানে। যদি আমরা অবৈধ হলে আপনি আমাদেরকে কেন কার্ড দেওয়া হয়েছে, কেন বকেয়া নবায়ন পর্যন্ত আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এবং 26 সাল পর্যন্ত জুন পর্যন্ত আমাদেরকে নবায়ন ফি জমা নিয়ে আমাদেরকে কার্ড ইস্যু করে বৈধতা দিয়ে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। খুট করে কি এমন কারণ আমরা বুঝে উঠতে পারছি না। কারণ আমাদেরকে খুব তড়িঘড়ির মাধ্যমে কোর্টে তড়িঘড়ি করে আমাদেরকে ডেকে নিয়ে গেলেন। আমরা গেলাম, ওদিন আমি ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমি গেলাম, আমার সাথে আমার সহযোদ্ধা অন্য মার্কেটের প্রতিনিধিরা গেল। মাননীয় জেলা প্রশাসক মহোদয় ছিলেন ওখানে কক্সবাজার জেলা অ্যাডিশনাল এসপি সার্কেল সাহেব ছিলেন, সদর থানার ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মহোদয় ছিলেন আপেল মাহমুদ সাহেব, এবং এডিএম সাহেব, এডিসি জেনারেল সাহেব, ইউনু ম্যাডাম, এবং লেফটেন্যান্ট জেনারেল কর্নেল তানভীর সাহেব স্বয়ং উপস্থিত ছিলেন। এবং ওনারা আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে প্রশ্ন করে আমাদের মার্কেটের বিষয় নিয়ে ওনারাও অত্যন্ত আমাদেরকে সভ্যতার সাথে আমাদের কাছে প্রশ্ন করে, আমরাও সভ্যতার সাথে ওনাদেরকে আমাদের সাধ্য অনুসারে আমরা বোঝানোর চেষ্টা করি এবং বুঝাতে সক্ষম হয়েছি। ওনারা আমাদেরকে একটা দাবি দিয়েছিল, সেটা হচ্ছে যে নতুন মার্কেট উচ্ছেদ করতে। এটা যেহেতু বালিয়াড়ি দখল করে ওনাদেরকে পয়েন্ট নির্ধারণ করা হয় নাই, কোর্ট থেকে তাদেরকে জমি নির্ধারণ করে দেওয়া হয় না। কার্ড দিয়েছে, এটা সত্য। তো যেহেতু কার্ড দিয়েছে এটা সত্য, পয়েন্ট যেহেতু ওনারা নির্ধারণ করে নাই, সেটা ওঠাবে কি ওঠাবে না এটা হচ্ছে ওনাদের একাধিক ব্যক্তিগত বিষয়। সেখানে কোনো আমাদের হাত নেই, বা আমাদের বসানোর বলার ক্ষমতাও নেই, উল্টাতে বলার ক্ষমতাও আমাদের নেই। এই সুগন্ধা বীজকে সরকার ঘোষিত বিনোদন জোন হিসেবে আমরা ঘোষিত করেছি, এখানে কি আমাদের অবদান নেই? আপনারা যে হেঁটে নেমে যান আজকে ভিজা পানিতে, শুকনা বালির মধ্যে, এখানে কি সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হয় না? এটা আমাদের অর্থায়নে মোটর দিয়ে আমরা পানি মেরে পর্যটক চলাচলের জন্য একটা সুবিধা করে দিই। তা আমরা পর্যটকের ব্যবসার পাশাপাশি আমরা সার্বিকভাবে ওনাদেরকে হেল্প করি।
আমরা ওনাদের আপত্তি বিপদে আমরা পাশে থাকি এবং লাইটের আলোটা আমরা সারা রাত এভাবে রাখি যেন একদম পর্যটকের জন্য একটা সেফ এক্সিট যেটা বলে আমরা এভাবে সারা রাত একটা পর্যটক যেন বিনোদন করতে পারে লাইটের আলোতে সেই নিরাপত্তা কিন্তু আমরা নিশ্চিত করি। তাহলে আমরা এত কিছুর পরেও যদি প্রতি বছর যদি ভাই পরিবেশের নামে আমাদেরকে যদি ধাক্কা দেওয়া হয়, আমাদের এগুলো কি স্থাপনা? কোনো স্থাপনা না। জেলা প্রশাসনের অনুমতি দেওয়া 30 বছর ধরে আমরা ঝিনুক ব্যবসার রাজস্ব দিয়ে আসতেছি, আমাদের অবৈধ বলা হচ্ছে কেন? সর্বপ্রথম আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে আমাদের অনুমোদন দিচ্ছেন, যে আমাদের রাজস্ব নিছেন, আমরা গত জুলাই আন্দোলনে যে আমরা সরকারকে রাজস্ব দিই নাই, এটাও আমাদের আন্দোলনের একটা অংশ ছিল। এই রাজস্বটাও আমাদের এবার ডাবল নেওয়া হয়েছে। তাহলে আমাদের রাজস্ব নেওয়ার পরে আমাদের অবৈধ বলতেছেন কেন?